আলহামদুলিল্লাহ 2026-এর প্রথম রোজা রাখার জন্য সেহরি রান্না করতেছি। তো এদিকে ডিম সিদ্ধ বসাই দিছি, ভাত বসাই দিছি। তো ডিম ভুনা করব, সাথে করলা ভাজি। করলা ভাজি তো একদম সাথে সাথে করে গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো এই হইতেছে আমার সেহরি, ডিম ভুনা, করলা ভাজি। আর আমাদের বাঙালিদের সেহরি ইনকমপ্লিট থাকে যদি আমরা দুধ না খাই। তো আমাদের নিজস্ব গাই থেকে দোয়ানো খাঁটি গরুর দুধ দিয়ে আমাদের আজকের সেহরিটা সম্পূর্ণ করলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে তো প্রথম রোজা, প্রথম রোজার সবাইকে অনেক অনেক শুভকামনা রইল, এবং সম্পূর্ণ রোজায় যেন সবাই আল্লাহর রহমত, বরকত এবং নিয়ামতের মাধ্যম দিয়ে কাটাতে পারি, এবং এই রহমত বরকত যেন সারা বছর আমাদের জীবনে থাকে। আল্লাহর কাছে এই দোয়াই আমরা করব। তো সেহরির সময় আজকে আমি রান্না করেছিলাম। তো ভাবলাম যে যেহেতু ডিম ভুনা করবো আর হইতেছে করলা ভাজি করবো, এগুলা একদম সাথে সাথে রান্না করে খাইলেই বেশি ভালো লাগে। তো সেই জন্য সেহরিতেই রান্না করেছি, প্রতিদিন হয়তো করা হবে না। সেহরি খেয়ে তারপরে এদিকে আমি বুট ভিজাই দিয়েছিলাম। তো প্রতিদিন আমার বুট ভিজাইতে ভুলে যাই, সেই জন্য আমি একবারে অনেকগুলো ভিজাই দিয়েছি। তারপরে যতদিন যায় আর কি সিদ্ধ করে রেখে দিব। আর এদিকে ডাল ভিজাইছি, আর এখানে হইতেছে বেসন চালার পরে বেসন থেকে এরকম সুজি বেরোইছে। তো ভাবতেছি পেঁয়াজু বানানোর সময় এগুলা ডালের সাথে দিয়ে দিব। তো এইটাও আমি হইতেছে ভিজাই রাখবো। তো সকালে সব কাজকর্ম শেষ করে দুপুরে রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আর আজকের গোবর দিয়ে সামনের একটু লেপে দিয়েছি। রোজার প্রথম দিনের ইফতারির আয়োজনে এখানে আমি আলুর চপ বাছতেছি, বেগুনি ভাজা হয়ে গিয়েছে। এখানে মুরগির মাংস রান্না করছি, এদিকে আছে গরুর মাংস, এখানে বুট একসাথে অনেক দিনের সিদ্ধ করে রাখছি। আর এই দিকে আছে ডাল বাটা, ব্লেন্ড করছি, মরিচের গুঁড়া আর কি একটু বেশি পড়ে গেছিলো আলুর চপে, সেই জন্য ডালের মধ্যে দিয়ে রাখছি। আর এখানে এখন ভাত বসাবো, তাহলে আমার রান্নাবান্না শেষ প্রায়। আর এখানে পাতাকপি দিয়ে মাছ দিয়ে ভাজি করছি, আর পাকা টমেটোর চাটনি বানাইছি। রান্না বান্না শেষ করে মাত্র হাতে 20 মিনিট সময় পেয়েছি। তো এদিকে যে বুট রান্না করে নিয়ে আসলাম, আর আপেল কেটেছি, খেজুর ধুয়েছি, কলা নিয়েছি, সাথে এখানে লেবু দিয়ে শরবত বানাইলাম। আর ইফতারিতে তো আলুর চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো বানাইছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর বুটগুলো আমি হইতেছে ছোট ছোট করে প্যাকেট করে এখন ফ্রিজে রেখে দেবো, এতে করে কয়েকদিনের আমার টেনশন শেষ। আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আমার প্রথম দিনের রোজাটা আমি সম্পূর্ণ করেছি, আর আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে যে বাকি রমজানগুলো যেন আমরা খুবই সুন্দরভাবে কাটাইতে পারি। আর সবার জন্য আরেকটা কথা বলে রাখি, যেহেতু এখনও শীত পুরোপুরি শেষ হয় নাই, শীতের আবির্ভাব এখনও অনেকটাই রয়ে গেছে। তো পানির তৃষ্ণা খুব বেশি নাও পাইতে পারে, কিন্তু তোমরা ঠিকমতো পানি খাইবা। কারণ হইতেছে পানি শূন্যতা হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। রমজানের দিনের বেলা যেহেতু সারাদিন রোজা থাকা হয়, পানি তৃষ্ণা পাইলেও বা শরীর যদি অসুস্থ হয়েও যায়, পানি খাওয়া যায় না। বিশেষ করে আমার ইউরিন ইনফেকশনের অনেক সমস্যা হয়ে যায়, সেই জন্য আমি তো খুব চেষ্টা করব যে ঠিকমতো যেন পানি খাই। কারণ প্রতি বছর রোজায় আমার একদম লাস্টের দিক দিয়ে এটা নিয়ে সাফার করতে হয়। তো এই বছর আমি ভাবতেছি ওই ভুলটা আর করবো না। তো তোমরা বিশেষ করে যাদের এই সমস্যাটা আছে তারা এই ভুলটা করো না। আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আবারও সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দের সাথে থাকো। আল্লাহ হাফেজ।